গতকাল ঢাকা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন বাংলাদেশের দুই বিশ্বস্ত নাম সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা জাতীয় রাজনীতির পাশাপাশি ক্রীড়া দুনিয়াতেও আলোচনায় আছে। এই মন্তব্যের বিস্তারিত নিচে তুলে ধরা হলো। দেশের সম্পদ হিসাবে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করে ইশরাক হোসেন বলেছেন, সাকিব ও মাশরাফিকে তিনি কোনোভাবেই নেতিবাচক চরিত্র হিসাবে দেখতে চান না। তিনি তাদেরকে শুধু রাজনীতিবিদের প্রেক্ষাপটে নয়, বরং বাংলাদেশি ক্রীড়া ইতিহাসে জাতীয় সম্পদ হিসাবে মূল্যায়ন করতে চান। তার ভাষ্যমতে তারা কেবল খেলোয়াড় নয়, এবং বিশেষ করে দেশের যেসব অবদান রেখেছে তা জনগণ ইতিমধ্যেই সাড়া দিয়ে মূল্যায়ন করেছে। রাজনৈতিক মামলাগুলো বিশ্বাসযোগ্য নয়। সাম্প্রতিক সাকিব আল হাসান এবং মাশরাফির বিরুদ্ধে যেসব গণহত্যা বা সহিংসতার অভিযোগে মামলা চলেছে, তার প্রেক্ষাপটে ইশরাক বলেন তিনি এসব বিশ্বাসযোগ্য বলে মনে করেন না। তার মতে এই ধরনের অভিযোগে তাদের সরাসরি অভিযুক্ত করা উচিত নয়, এবং যদি কোনো আইনি ইস্যু থাকে এগুলো দেওয়ানি ও বিচারিক পথে দেখানো উচিত। ক্রীড়াবিদ হিসাবে বিচার করা উচিত। ইশরাক আরও ব্যাখ্যা করেন, সাকিব এবং মাশরাফিকে যেন ক্রীড়া এবং তাদের অর্জনের ভিত্তিতে বিচার করা হয়, রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সংযুক্ত ছিল তা থেকে নয়। তিনি মনে করেন এই কিংবদন্তি দুই খেলোয়াড়ের ব্যাপারে সাধারণ সমর্থকদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে তারা দেশকে আরও এগিয়ে নিতে পারবেন। এই মন্তব্যগুলো এসেছে সেই অবস্থায় যেখানে সাকিব এবং মাশরাফি দুজনেই রাজনৈতিক দাবিতে অংশ নিচ্ছে বা সফল হয়েছেন, তবে রাজনীতির কারণে অনেক সময় সমালোচনার মুখোমুখি হয়েছেন। ইশরাক এই মন্তব্যগুলো বেশ আলোচনায় এসেছে।